বঙ্গবন্ধুর স্বপ্নের কৃষি। চিরসবুজ বাংলাদেশ, কৃষি সমৃদ্ধ অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি। তবে এ মাটিও মানুষের ইতিহাস সংগ্রাম মুখর। সন্ন্যাসী বিদ্রোহ থেকে শুরু, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ২০০ বছরের আন্দোলন। কাদামাটির বুকে সোনা ফলানো কৃষক ভেবেছিল ইংরেজ তাড়ালেই ফিরবে শান্তি, পাওয়া যাবে ভূমির ন্যায্য অধিকার। কিন্তু ১৯৪৭-এ শুরু হয় পাকিস্তানের অরাজকতার নয়া সাম্রাজ্যবাদ। বঞ্চনা ঘোচাতে তাই জীবন বাজি রেখে দীপ্ত মনোবল নিয়ে এগিয়ে এলেন একজন, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তান সৃষ্টির পর ১৯৫৪ সালে পূর্ব বাংলায় যুক্ত ফ্রন্টের হয়ে কৃষি, বন ও সমবায় মন্ত্রী হলেন বঙ্গবন্ধু। পাকিস্তান গণপরিষদে তিনি প্রস্তাব তোলেন জমিদারদের অব্যবহৃত জমি বণ্টন করে কৃষকদের দেয়ার, দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির দাবিতে ১৯৬৬ সালে ৬ দফা। ৬৬ দফার রূপ নেয় ৬৯-এর গণ অভ্যুত্থানে। ধারাবাহিকতায় ৭০-এর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয় বঙ্গবন্ধুর পূর্ব বাংলা। কিন্তু ক্ষমতা কুক্ষিগত করে রাখে পাক সরকার। অধিকার আদায়ের স্লোগান রুদ্ধ করতে গুলি চলে এদেশের কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষের উপর। স্বাধীনতার পথে বঙ্গবন্ধু দিলেন অসহযোগ আন্দোলনের ডাক। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে মুক্তি সংগ্রাম, গণযুদ্ধে রূপ দেয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেশের কৃষকরা। ১৯৭১-এর ২৫ মার্চ রাতে সাধারণ মানুষের উপর অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হায়নার দল। বঙ্গবন্ধুর ডাকে লাঙল ফেলে হাতে অস্ত্র তুলে নেয় বাংলার কৃষক। দীর্ঘ ৯ মাসের সশস্ত্র যুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলার বিজয়। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে অতিরুনি। বাংলাদেশ আমার বাংলাদেশ। ৭১-এর ১৬ ডিসেম্বর মুক্তিকামী মানুষ পেল স্বাধীনতার লাল সূর্য, একটি পতাকা আর উর্বর জমিন। ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু ফিরে আসেন তার প্রিয় মানুষের মাঝে। যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে প্রত্যন্ত অঞ্চলে ছুটে যান কৃষকদের কাছে, ডাক দেন সবুজ বিপ্লবের। এই ১ বছর তোমাদের সর্বোচ্চ ত্যাগ করে আমার দেশের গঠনমূলক কাজে আত্মনিয়োগ তোমাদের করতে হবে। করবা? রাস্তা তোমাদের নিজেদের করতে হবে, ব্রিজ তোমাদের নিজেদের করতে হবে, ফসল উৎপাদন তোমাদের করতে হবে, গ্রামে গ্রামে তোমাদের কাজ করতে হবে। সবুজ বিপ্লবের অংশ হিসেবে বঙ্গবন্ধু ১৯৭২ সালে ভূমিস্বত্ব আইন জারি করে পরিবার প্রতি সর্বোচ্চ ১০০ বিঘা জমির সিলিং আরোপ, ২৫ বিঘা পর্যন্ত খাজনা মওকুফ, কৃষকদের মাঝে খাস জমি বিতরণ, কম মূল্যে সার, কীটনাশক, উন্নত বীজ, সেচ ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করেন। পাকিস্তানি শাসনকালের ১০ লাখ সার্টিফিকেট মামলা থেকে কৃষকদের মুক্তি দেন বঙ্গবন্ধু। যথাযথ সম্মান দিয়েছেন খেটে খাওয়া মানুষকে। আপনি চাকরি করেন,
আপনার মায়না দেয় ওই গরিব কৃষক, আপনার মায়না দেয় ওই গরিব শ্রমিক, আপনার সংসার চলে ওই টাকায়, আমি গাড়ি চলি ওই টাকায়। ওদের সম্মান করে কথা বলেন, ওদের ইজ্জত করে কথা বলেন। 1972 থেকে 75 কৃষিতে নবজাগরণ সৃষ্টির লক্ষ্যে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান পুনর্গঠন ও নতুনভাবে প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু। কৃষিতে মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করতে 1973 সালে 13 ফেব্রুয়ারি কৃষিবিদদেরও চাকরি ক্ষেত্রে প্রথম শ্রেণীর পদমর্যাদা ঘোষণা করেন বঙ্গবন্ধু। সেই সময় ছাত্রনেতা হিসেবে বিশেষ ভূমিকা রাখেন বর্তমান কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এই সংগ্রাম সোনার বাংলা গড়ার সংগ্রাম। একই বছর প্রণয়ন করেন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দেশ গঠনে যখন দ্বিতীয় বিপ্লবের ডাক দেন বঙ্গবন্ধু, ঠিক তখনই 1975-এর 15 অগস্ট রক্ত নেশায় উন্মাদ হয়ে ওঠে পরাজিত শক্তি। خير من النوم الله أكبر الله أكبر। এদেশের সূর্য সন্তানদের ইতিহাস চিরতরে নিশ্চিহ্ন করতে নির্মমভাবে বুলেটের আঘাতে নিষ্প্রাণ করা হয় বঙ্গবন্ধুকে, হত্যা করা হয় সপরিবারে। বাংলার অভিভাবক বঙ্গবন্ধুর শূন্যতায় স্থবির হয়ে পড়ে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ। অশুভ কালো চক্রে নিমজ্জিত হয় দেশ। 1990 সাল পর্যন্ত প্রায় 15 বছর একে একে ক্ষমতা দখল করে রাখে সেনা শাসক। এই সময় কৃষির উন্নয়নে নানা বুলির আড়ালেও মূলত প্রতিটি ক্ষেত্রেই বঞ্চনার শিকার হয়েছে কৃষক। নব্বইয়ের গণ অভ্যুত্থানে সেনা শাসককে হটিয়ে গণতান্ত্রিক ধারায় গঠন করা হয় সরকার, যদিও তা ছিল রাষ্ট্র ক্ষমতা দখলের বহিঃপ্রকাশ মাত্র। বিএডিসির মাধ্যমে বঙ্গবন্ধু স্বল্প মূল্যে কৃষকদের বিভিন্ন উপকরণ সহায়তা দিলেও বিএনপি ক্ষমতায় আসার পর 1992-এ কোণঠাসা করে ফেলে প্রতিষ্ঠানটির কার্যক্রম। 1995 সালে সার, তেল, কীটনাশক ও কৃষি পণ্যের দাবিতে আন্দোলন করা 18 জন কৃষককে হত্যা করা হয় গুলি করে। কিন্তু 1996 সালে আওয়ামী লীগ বিপুল জনসমর্থনে দেশ পরিচালনায় এসে 18 জন কৃষকের শ্রদ্ধায় 15 মার্চকে ঘোষণা করে কৃষক হত্যা দিবস। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সমৃদ্ধ দেশ গড়ার। প্রথমবারের মতো নেতৃত্বে এসেই বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ শুরু করেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 96 সালে প্রথমবার সরকার গঠন করে জোর দেন কৃষিতে, গড়ে তোলেন ক্ষুধার বিরুদ্ধে সংগ্রাম। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় 1998 সালে সর্বপ্রথম বিনা জামানতে কৃষি ঋণ দেয়া হয় বর্গা চাষিদের। মাত্র 5 বছরে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে দেশ। স্বীকৃতিস্বরূপ 1999 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেরেস পুরস্কারে ভূষিত করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। আওয়ামী লীগ সরকার গঠন করেই কিন্তু বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সার্বিক উন্নয়নে কাজ শুরু করে। আমরা 98 সালে সেই ভয়াবহ বন্যা মোকাবেলা করেও বাংলাদেশকে প্রথম খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সক্ষম হই। আমরা সকলে মিলে আমাদের দেশকে গড়ে তুলব জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা। 1996 থেকে 2001 আওয়ামী লীগ সরকারের উন্নয়নে ধান উৎপাদন হয় 2,50,00,000 টন। পরবর্তীতে বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট সরকারের মেয়াদে কমে যায় উৎপাদন। চাহিদার তুলনায় উৎপাদনের পরিমাণ ছিল অনেক কম। এতে দেখা যায় খাদ্য ঘাটতি। 2006-এর শেষ থেকে 2008 তত্ত্বাবধায়ক সরকার কৃষিতে বাংলাদেশ পার করে আরেক ক্রান্তিকাল। 2009 থেকে 2019 রূপকথার এক দশক। 2009 সালে দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে নিরলসভাবে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। মাত্র 10 বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে গেছেন
উন্নয়নের উচ্চ শিখরে। প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার উৎপাদনশীলতায় 10 বছরে কৃষিখাত হয়েছে সমৃদ্ধ, খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা পেয়েছে দেশের মানুষ। লাভজনক ও বাণিজ্যিকীকরণে কৃষি ও কৃষক এগিয়েছে অনেকটা পথ। এই সফলতার নেতৃত্ব দিয়ে চলেছেন কৃষক বান্ধব সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2008-09 অর্থ বছরে কৃষি মন্ত্রণালয়ের সংশোধিত বাজেট ছিল 7,924 কোটি 57 লাখ টাকা, যা 77% বৃদ্ধি পেয়ে 2019-20 অর্থ বছরে বেড়ে দাঁড়িয়েছে 14,053 কোটি 40 লাখ টাকায়। কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে 2018-19 অর্থ বছরের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে দানাদার খাদ্যশস্যের উৎপাদন হয়েছে 4,32,11,000 মেট্রিক টন। ধান উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের চতুর্থ। ভুট্টাসহ অন্যান্য শস্যের উৎপাদনও বেড়েছে উল্লেখযোগ্য। দু 2018-19 অর্থ বছরে সবজির উৎপাদন বেড়ে হয়েছে 1,72,47,000 মেট্রিক টন। এ সময় আলু উৎপাদন হয়েছে 1,09,00,000 মেট্রিক টন। নিবিড় চাষের মাধ্যমে সবজি উৎপাদনে বিশ্বের তৃতীয় অবস্থানে বাংলাদেশ। দেশের খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং খাদ্যশস্যের পুষ্টিমান নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বার্টন। এছাড়া উদ্বৃত্ত খাদ্য রপ্তানিতে এগ্রো ফার্মগুলোকে বিশেষ সহায়তা করছে হরটেক্স ফাউন্ডেশন। কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তি ও নিরাপদ সবজি সহজলভ্য করার লক্ষ্যে রাজধানীতে চালু করা হয়েছে কৃষকের বাজার। ক্রমান্বয়ে এই ব্যবস্থার সম্প্রসারণ করা হবে জেলা উপজেলা শহরে। কৃষিতে অভূত বিপ্লব ফল উৎপাদন। 2018-19 অর্থ বছরে দেশে ফল উৎপাদনের পরিমাণ প্রায় 1,20,00,000 মেট্রিক টন। এর মধ্যে আম উৎপাদন প্রায় 24 লাখ মেট্রিক টন। স্ট্রবেরি, মাল্টা, রামবুতান, ড্রাগন প্রভৃতি সহ বিভিন্ন প্রজাতির বিদেশি ফল চাষে উৎসাহ প্রদান অব্যাহত রয়েছে। ডাল, তেলবীজ, মশলা চাষ বৃদ্ধিতে সরকারের সহায়তা অব্যাহত রয়েছে। এছাড়াও কাজু, বাদাম, কফি ইত্যাদি উচ্চ অর্থকরী ফসল চাষ ও বাজার ব্যবস্থা উন্নয়নে কাজ করছে মন্ত্রণালয়। ফলন বৃদ্ধিতে সুষম সারের ব্যবহার অপরিহার্য। তাই কৃষি খাতকে লাভজনক করতে সারের দাম কমানো হয়েছে 9 থেকে 65 টাকা পর্যন্ত। বর্তমানে প্রতি কেজি টিএসপি 22 টাকা, এমওপি 15 টাকা, ডিএপি 16 টাকায় নির্ধারণ করেছে। ডিলার পর্যায়েও প্রতি কেজির দাম 23 টাকা থেকে কমিয়ে 14 টাকা নির্ধারণ করেছে সরকার। প্রণোদনা ও পুনর্বাসনে অর্থ এবং কৃষি উপকরণ সহায়তা প্রদানে কার্ড, 10 টাকার ব্যাংক হিসাব খোলা ছাড়াও নিয়মিত বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদানের পাশাপাশি কৃষকদের সম্মানে পাশ করা হয়েছে এগ্রিকালচার ইম্পর্টেন্ট পার্সন বা এআইপি কার্ড। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এই কৃষির উৎপাদন খরচ কমানোর উদ্দেশ্যে প্রথমেই যে কাজটি করেন সেটি হচ্ছে সারের মূল্য কমিয়ে ফেলা, এবং এই সরকারের আমলে টিএসপি মূল্য 80 টাকা থেকে 22 টাকায়, এমওপি সার 70 টাকা থেকে 15 টাকায় এবং ডিএপি সার 90 টাকা থেকে 16 টাকায় মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে কৃষকের কিন্তু উৎপাদন খরচ কমে গেছে। এর সঙ্গে যুক্ত করেছি আমরা সমবায় ভিত্তিক চাষাবাদ। কৃষির মেকানাইজ করতে গিয়ে আমরা এই কমিউনিটি ভিত্তিক যে চাষাবাদটা করছি, আমরা মনে করি এখানেও কৃষক লাভবান হবে। কারণ কৃষকের উৎপাদন খরচ এখানে প্রায় একর প্রতি 3,500 টাকা কমে যাবে। এবছরই আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা এআইপি পুরস্কার দেব কৃষকদেরকে, যাতে কৃষকরাও অন্য পেশার মতোই সম্মান লাভ করতে পারে। কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে ফসলের উন্নত ও প্রতিকূলতা সহিষ্ণু জাত ও বীজ উদ্ভাবনেও নজিরবিহীন সাফল্য এনেছে বর্তমান সরকার। 2009 থেকে বিভিন্ন ফসলের 584টি উচ্চ ফলনশীল নতুন জাত এবং 903টি প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। একই সঙ্গে
দেশি ও তোষা পাটের জীবন রহস্য আবিষ্কার এবং উন্মোচন করা হয়েছে পাটসহ 5 শতাধিক উদ্ভিদ ও ফসলের ক্ষতিকর ছত্রাকের জীবন রহস্য। 2009 সাল থেকে বিভিন্ন ফসলের প্রায় 13,20,000 মেট্রিক টন মানসম্পন্ন উচ্চ ফলনশীল বীজ কম মূল্যে বিতরণ করা হচ্ছে কৃষকদের মাঝে, যার ফলে ফসলের নিবিড়তা 179% থেকে বৃদ্ধি পেয়ে উন্নীত হয়েছে 215%। উৎপাদন বৃদ্ধিতে পানির সুষ্ঠু ব্যবহারের বিকল্প নেই। এজন্য সৌরবিদ্যুৎ চালিত ক্ষুদ্র সেচ প্রযুক্তি ব্যবহার করে সুপেয় পানির ব্যবস্থা সহ স্থাপন করা হয়েছে 100টি পাতকুয়া। 2018-19 সালে সম্প্রসারিত সেচ এলাকা 22,840 হেক্টর। আধুনিক চাষাবাদেও অন্যতম অনুষঙ্গ কৃষি যান্ত্রিকীকরণ সম্প্রসারণে দেশের হাওড় ও দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার কৃষককে 70% এবং অন্যান্য এলাকায় 50% হারে কৃষি যন্ত্রপাতি ক্রয়ে দেয়া হচ্ছে ভর্তুকি। 2018 সালের 30 নির্বাচনের আগে 18ই ডিসেম্বর সেই নির্বাচনের স্তরে আমাদের 21টি বিশেষ অঙ্গীকার জাতির উদ্দেশ্যে আছে। তার একটি ছিল কৃষিকে আমরা যান্ত্রিকীকরণ করব, যাতে করে মেশিন দিব, মেশিনের সাহায্যে ধান লাগাতে পারে, ধান কাটতে পারে, তাহলে শ্রমিকের যে এটা খরচ এটা কমে যাবে, ধান উৎপাদনের খরচ কমবে, তাহলে চাষি লাভবান হবে। এবং সেই লক্ষ্যে কৃষককে আমরা প্রণোদনা দিচ্ছি। সরকারের এটাও একটা খুব বড় চ্যালেঞ্জ, মানুষকে পুষ্টিসম্মত খাবার দেওয়া আর একটা নিরাপদ খাদ্য। 13 সালে আমি তখন খাদ্যমন্ত্রী ছিলাম, আমরা একটা আইন করেছি, সেই আইনটির নাম হলো নিরাপদ খাদ্য আইন, এবং তার আওতায় একটা প্রতিষ্ঠান করা হয়েছে যার নাম হলো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এই সেফ ফুড অথরিটি আরও বেশি কার্যকর হবে এবং তারা মানুষের নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিতে পারে। কৃষিকে আধুনিকীকরণ করতে হবে, প্রক্রিয়াজাতকরণের জন্য শিল্প কারখানা করতে হবে। এই উদ্যোগগুলো এই সরকার এখন নিচ্ছে। বাগুন ক্ষেতের মার্চা বুকায় ধরছে, হ্যাঁ স্যার বীজ দিবার কইছিলেন কাটা, এইবার তো আবার ধরছে, কি পরামর্শ নেব স্যার? কৃষি খাতকে একই অন্তর্জালে যুক্ত করেছে ডিজিটালাইজেশন। বর্তমানে দেশে মোট 499টি কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র, AICC, কৃষি কল সেন্টার 16123, ইউটিউব, কৃষি তথ্য বাতায়ন, কৃষক বন্ধু ফোন 3331, ইবুক, অনলাইন সার সুপারিশ, ই-সেচ সেবা, কৃষকের জানালা, কৃষকের ডিজিটাল ঠিকানা, কমিউনিটি রেডিও সহ বিভিন্ন মোবাইল এবং ওয়েব অ্যাপ্লিকেশন ও সফটওয়্যার ব্যবহৃত হচ্ছে। ফলে ঘরে বা ফসলের মাঠে থেকেই কৃষক পাচ্ছে যাবতীয় তথ্য সেবা। উন্নয়নের অব্যাহত ধারায় হচ্ছে শিল্পায়ন, অবকাঠামোগত সম্প্রসারণ। এতে কমছে কৃষি জমির পরিমাণ। দূরদর্শী পরিকল্পনার নায়ক বঙ্গবন্ধু কন্যা তাই বলেছেন, কৃষি ও কৃষককে ত্যাগ করে শিল্পায়ন নয়। আমাদের দেশ, আমরা উন্নত হব, শিল্পায়নে যাব, কিন্তু কৃষককে ত্যাগ করে নয়, কৃষিকে ত্যাগ করে নয়। কারণ কৃষি তো আমাদের বাঁচিয়ে রাখে, খাদ্য দেয়, পুষ্টি দেয়, সব কিছু করে। কাজে আমাদের দেশের উন্নয়ন প্রকল্পটা আমরা এমনভাবে নিই যাতে আমাদের কৃষকদেরকে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিই। সময়ের সাথে সামঞ্জস্য রেখে জাতীয় কৃষি নীতি, কৃষি সম্প্রসারণ নীতি, জৈব কৃষি নীতি, কৃষি যান্ত্রিকীকরণ ও ক্ষুদ্র সেচ নীতিমালা প্রণয়ন সহ বিভিন্ন কার্যকরী ও সময়োপযোগী আইন বাস্তবায়ন করে যাচ্ছে কৃষি বান্ধব আওয়ামী লীগ সরকার। ভিশন 2021-2041 ও ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়নের মাধ্যমে এক অনন্য দৃষ্টান্তে বাংলাদেশ হতে যাচ্ছে মধ্যম আয়ের দেশ। উন্নয়নের মহাযাত্রায় এগিয়ে চলেছে চিরসবুজ পলিমাটির এই বাংলাদেশ। সমৃদ্ধ হবে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলায়। হায় রে